হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা আনকমন কোয়ালিটির ইউনিক একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হলো একটা ছোটোখাটো ছাদ বাগানের একটি ভিডিও, যেটা আমার আম্মু নিজে হাতে তৈরি করছে ছাদ বাগানে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো বেদেনা, হাইব্রিড জাতের একটা বেদেনা। দেখতে পাচ্ছেন গাছটাতে অনেকগুলো ফুল হয়েছে। আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল আসছে। আসলে অনেক ছোট গাছ, বেদেনা হবে কিনা আমি অ্যাকুরেটলি জানি না, তবে অনেক সুন্দর সুন্দর ফুল আসছে আর কি। গাছটাতে অনেক দেখতেই পারছেন, অনেক ছোট একটা গাছ যেটাতে অনেকগুলাই ফুল আসছে। আর পাশাপাশি দেখতেই পারছেন এখানে, এটা আপনাদের দিকে কি নামে পরিচিত আমি অ্যাকুরেটলি বলতে পারলাম না, তবে আমাদের দিকে এটা কাটুয়ার শাক নামে পরিচিত। কাটুয়ার ডাটা অনেকেই বলে কাটুয়ার শাক। দেখতেই পারছেন পাশাপাশি এগুলাও আমার আম্মু লাগাই রাখছে, যেটা দিয়ে মাঝে সাঝে একটু সবজি আইটেম তৈরি করা হয় আর কি বাসায়। দেখতেই পারছেন, তারপরে দেখাই। এই যে এটা দেখতে পারছেন, এটা হচ্ছে যেটাকে বলা হয় করল্লা। আপনারা হয়তো বা অনেকেই এটার সঙ্গে পরিচিত। দেখতেই পারছেন কত সুন্দর গাছ হয়েছে, অনেক ফুল হয়েছে গাছে, তবে এখনো করল্লা ধরিনি। আশা করি ইনশাআল্লাহ করল্লা ধরবে আর কি। দেখতেই পারছেন। আর পাশাপাশি এখানে দেখেন, এটা হচ্ছে বেগুন গাছ, আনকমন কোয়ালিটির একটা বেগুন, যেটা সচরাচর খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে সাদা বেগুন। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সাদা, অনেক সুন্দর আর কি বেগুনটা। গাছটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। এই যে অনেক অনেক কয়টা ফল আসছে, মানে বেগুন আসছে আর কি। এই যে এখানে একটা আছে, অনেক বড় হয়ে গেছে আর কি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর এটা হচ্ছে করল্লার গাছ। আর এ পাশে আছে লাল শাক। শাকটা একটু বয়স বেশি হয়ে গেছে আর কি। কচি অবস্থায় খাওয়া যায় তো, তবে এখন এটা অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার কাণ্ড শক্ত হয়ে গেছে। আর এখানেও কিছু কাটোয়ার শাক, যেটা কাটোয়ার ডাটা ফার্স্টে দেখালাম বড় বড়, সেটা এখানে অল্প কিছু আছে। তবে এগুলো যত্ন না নেওয়ার কারণে লালচে টাইপের হয়ে গেছে, যেটা গাছের জন্য খুবই ভালো না, বা এটার অবস্থা খুবই ভালো না। পাশে আবারও দেখতে পাচ্ছেন এখানে একটা বেগুন গাছ আছে, অনেক ছোট গাছ। দেখতে পাচ্ছেন অনেকগুলা সাদা বেগুন আসছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় ডিম বেগুন অথবা সাদা বেগুন বলে থাকে। দেখতে পাচ্ছেন অনেক ছোট গাছ, এটা একদম ছোট গাছ। এই বাগানটা সম্পূর্ণটাই আমার ছাদের উপরে তৈরি করা। এখানে দেখতে পাচ্ছেন আর একটা বেগুনের গাছ আছে, এটাতে প্রায় অনেকগুলাই আছে বেগুন। এটা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন বেশ অনেকগুলাই আছে। এই যে দেখেন, এগুলা সবগুলাই আমার আম্মু নিজে হাতে লাগাইছে। তারপরে দেখাই, এখানে পাশাপাশি একটা কুমড়ার গাছ লাগাইছে, যেটা মিষ্টি কুমড়া। বেশ অনেক কয়টাই ধরছিল, মানে কাঁচা অবস্থায় খেয়ে ফেলা হয়েছে, এই কারণে আপনাদের দেখাইতে পারলাম না। এখন অবশ্য নেই, ফুল আছে অল্প কিছু। তাছাড়া কুমড়া আর কি দেখাতে পারলাম না, দুঃখিত। যেহেতু এটা বয়স হয়ে গেছে অনেক, আগে ধরছিল অনেক কয় পিস। দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল আছে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ভিয়েতনাম মালটার গাছ আছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় ভিয়েতনামি মালটা বলে, যেটা সবুজ মালটা। পাকলেও সবুজ থাকে, ওটা হলুদ বা লাল হয় না। দেখতে পাচ্ছেন এখানে একটা মালটার গাছও লাগাইছে, আমার আম্মু নিজে হাতে লাগাইছে গাছটা। আমার আম্মু আর কি গাছপালার প্রতি খুবই শৌখিন একটা মানুষ, এই কারণে ছাদ বাগানে সবজি অনেক গাছপালা লাগানোর চেষ্টা করে, বা নিজের বাসায় অনেক জিনিস তৈরি করার চেষ্টা করে আর কি। দেখতেই পাচ্ছেন এই গাছটা অনেক ঝোপালো, অনেক সুন্দর একটি গাছ। আর রাত্রে ভিডিও করা, হঠাৎ করে মন চাইলো যে আপনাদের মাঝে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি। যাক ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে দয়া করে কেউ কিছু মনে করবেন না। আপনাদের বিনোদনের জন্য বা সবাইকে একটু উৎসাহিত করার জন্য ভিডিওটা করা।
আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো ধরনের ইয়ারগানের মালামাল লাগলে আমার কাছ থেকে নিতে পারেন, অথবা নতুন ইয়ারগান অনেকেই ক্রয় করছেন, অথবা যদি প্রয়োজন হয়ে থাকে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।